গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের শুরুর দিন। আর আজকে সকালবেলা উঠেই দেখছি আমার বরের কফি টফি খাওয়া হয়ে গেছে, চান করতে গেছে। সে নাকি ভুল করে বলেছে যে একটু লেটে যাবে, কিন্তু তার আরো আগে যেতে হতো, ওই জন্য তার প্রচুর তাড়াতাড়ি লেগে আছে। তো যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালোটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। এই যে আমার বর নাকে মুখে গুঁজে এবার ছুটতে ছুটতে চললো অফিস। সাবধানে যাস। চলো, আমার বর বেরিয়ে গেল অফিসের জন্য। আর আজকে এমন করে খেয়েছে ও, আলু পোস্তটা গরম, ঠিক আছে, ফুলকপি আলু পোস্তটা মা সঙ্গে সঙ্গে রান্না করেছে না। আর আলু পোস্ত জানোই তো, একটু চটচটে যদি হয় আলু পোস্ত, তাহলে আলুর ভেতরে অনেকক্ষণ ধরে গরম ভাবটা থাকে। আমি ভয়তে আর ক্যামেরা চালাইনি বাবা, নাকে মুখে কোনো রকম গুঁজেই বেরিয়ে গেছে। আমি ভাবছি আবার আমার হেলদি ফুড খাওয়া স্টার্ট করবো, বলো মা? কিন্তু মা কদিন খাবো, দুদিন পরই তো বেড়াতে যাবো, তার দুদিন পরে কাকু কাকিমা আসবে, পুজো, ঠিক আছে, কদিন আমি খাবো ভালো খাবার, যদিন খাই তদিনই। এবার এইটুকুই চিয়া সিডস আছে, আবার নিয়ে আসবো। এটা আজকে ভিজিয়ে দেবো, পুরোটা দিও না, এই এর হচ্ছে যে এক ইয়ে মতো দিও। চলো, আমার লেবু কফি চলে এসছে সকাল সকাল, লেবু কফিটা এবার খাই। আর বাপিও দেখছি উঠে পড়েছে। এই লেবু কফিটা খেলে না আমার সত্যি খুব ভাল লাগে, জানো তো, চা খাওয়ার থেকে অনেক বেটার লাগে। আর আমি ভাবছি একটুখানি এরপর থেকে একটুখানি হেলদি খাবার দাবার খাবো, আমার চিনিটা একদম কাট করে দেবো, ফ্রাইড কম খাবো, এইসব অনেক কিছু ভেবেছি আমি। দেখি কতটা হচ্ছে সেটা ইয়ে করতে পারি। তোমরা যদি ভাবো মা পুডিং খাচ্ছে, তাহলে কিন্তু নয়। চায়ের মধ্যে বিস্কুট পড়ে গেছে, সেই বিস্কুটগুলোকে তুলে তুলে খাচ্ছে চামচে করে। ভাল লাগছে মা, তাও আবার নোনতা বিস্কুট, অসাধারণ টেস্ট। ও এটা নোনতা নয়, তাও ভালো। আমি ভাবলাম বোধহয় নোনতা বিস্কুট, বেশ নুন চিনি 50-50 হয়ে যাবে। হ্যাঁ, তো চায়ের মধ্যে পড়ে গেছে, তোমার তো ভাল লাগে না, তাহলে খাচ্ছ না, ফেলে দাও। ভালো কফি টফি খেয়ে একটুখানি বসছিলাম, দিয়ে ভাবছিলাম ঘরে দু একটা কাজ করলে হয়। তারপরে মনে হলো যাই হেড মাসাজ করিয়ে আসি। আর এই যে মায়ের চুলটা একটু কাটিয়েও আনবো, ভালো করে হেয়ার কাট হয়ে যাবে ভালো, কারণ পুজো আসছে, তাই জন্য। দিয়ে যাই হোক, দিয়ে ও বললো যে এখন নেই, ওকে ফোন করলাম, ও ঘরেতেই পার্লারটা চালায় তো, বাট ওর হাতটা খুব ভালো, আমি গেলে ওর কাছেই যাই, অন্য কারোর কাছে আবার ভরসা হয় না আমার। তো ওই জন্য দেখি যদি সন্ধ্যেবেলা হয় তাহলে তাই, নাহলে পরে কখনো যাব। চলো, খিদে পেয়ে গেছে। এই যে আমার সুন্দর খাবার দেখতেই পাচ্ছ, একটুখানি খেজুর, তারপরে চিয়া সিড, ওটস, বাদাম, সমস্ত কিছু একসাথে ভিজিয়ে দিয়েছে। এবার এটা খাবো। আজকে মধুটা ছিল না, ওই জন্য মাকে বললাম একটু খেজুর দিয়ে দাও, একটু মিষ্টি না হলে খাওয়া যাবে না। আর মা কি খাচ্ছ? ও পোস্ত দিয়ে মুড়ি। এই সমস্ত দেখলে তো আমার এটাই খেতে ইচ্ছা করে, কোনো ভালো খাবার খেতে ইচ্ছাই করে না। আমি পাউরুটি খেতে গেলাম, পাউরুটিটা শেষ হয়ে গেছে, বুঝলাম। চলো, অনেকক্ষণ এখানে বসে বসে মায়ের সাথে গেঁজালাম, তারপরে কাকিমাকে ফোন করে গেঁজালাম, এই সমস্ত হয়েছে। এবার আমার কাজ করি, আর এডিটটা কমপ্লিট করি। আর আমার মা এখানে ছোট ছেলের মতো ঠ্যাং ছড়িয়ে শুয়ে মোবাইল দেখছে, আবার চশমা পরে। আজকে বাইরে ওয়েদারটা মোটামুটি খুব একটা সানিও নয়, আবার খুব একটা ক্লাউডিও নয়, বেশ ভালো আছে ওয়েদারটা। আজকে ভেবেছিলাম জানো তো, রান্নাঘরটা পরিষ্কার করবো, নাহলে এই ওয়ার্ড্রোবের সব হচ্ছে বার করে পরিষ্কার করবো, কিছুই হলো না, শুধু বসে বসে গেঁজালাম। দেখো আমার এখানে এডিট কমপ্লিট হয়ে গেছে, আর মাসিও কাজ করে চলে গেল এইমাত্র। চলো গিয়ে চানটা বরং সেরে ফেলি। বাইরেটা এত সুন্দর আজকে ওয়েদারটা, দেখো তোমাদের ভাবলাম একবার দেখিয়ে দিই। একদম রোদ ঝলমল করছে, গাছগুলোও বেশ সুন্দর দেখতে লাগছে। রোদ থাকলে না, গাছের ওপরে রোদটা পড়লে আরও যেন গাছগুলো সবুজ দেখতে লাগে, খুব সুন্দর লাগছে দেখতে আজকে ব্যালকানিটা আমার। চান টান হয়ে গেছে, আর আজকে বাপি একদম সুযোগের সদ্ব্যবহার করেছে। যেই দেখেছে যে আজকে একটু রোদ উঠেছে, সেই সমস্ত জামা কাপড় দিয়ে দিয়েছিল ধুতে, এখন সে মেলছে সমস্ত, খালি গায়ে মেলছে, নাহলে তোমাদের দেখাতাম। এই যে দেখো, এই ছোট ব্যালকানির জন্য এক বালতি জামা কাপড় আছে, আর এই ব্যালকানিতেও দেখো পুরো ব্যালকানি জুড়ে জামা কাপড় মেলা হয়েছে। তার মানে ভাবো কত কাঁচা হয়েছে। দেখো মা এখানে খেতে দিয়ে দিয়েছে, একজন তো জামা কাপড় মেলছে তো মেলছে, আর আমি একটুখানি ভিডিও আপলোড করছিলাম, কিন্তু দেখলাম গরম করে এনেছে সব, খেয়ে নি বাবা, তাহলে এখনই আবার চেঁচাবে। এই যে সে খেতে আরম্ভ করে দিয়েছে, ডাল, ফুলকপি আলু পোস্ত
আর এখানে মাছ ভাজা, একদম সাদা সিম্পল। অমৃত। একটু কাঁচা লঙ্কা লাগতো। দেখো মা এখানে একটুখানি লেবু কেটে দিল, একটু লেবু খাই তারপরে শুতে যাবো, নাহলে মুসম্বিগুলো খারাপ হয়ে যাবে। আর বাপিকে বলছি বাপি একটু নাও, বাপি নিচ্ছে না। ও বাপি একটু নাও একটা। অদ্ভুত ব্যাপার। আর এখানে দেখো ফোনের চার্জারটা গুঁজেছিলাম, ঠিক আছে, ভাবছি চার্জ হচ্ছে কোথায়, এখানে তো লাগানোই নেই। চুপচাপ বসে বসে লেবু খেতে তো ভালো লাগবে না, ওই জন্য এটা একটা কিছু চালিয়েছি, দেখবো দেখি। আর লেবুটা মিষ্টি আছে, বাট টকও আছে হালকা। আগের দিনের লেবুটা বেশি মিষ্টি ছিল। চলো লেবু টেবু খাওয়া হয়ে গেল, আর ইউটিউবে একটু একটু এদিক ওদিক কিছু জিনিস দেখলাম। এরপরে চলো একটু ঘুমাই, চোখ একদম ভেতরে ঢুকে যাচ্ছে, এত ঘুম পেয়েছে। মা তো কখন শুতে চলে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আজকে অনেকটা ঘুমিয়ে নিয়েছি দুপুরে। যেই উঠেছি সেই ভাবছি যে রাতে আর ঘুমাতে পারবো না। যাই হোক, আর আমার বর এসেও দেখলাম শুয়ে পড়েছে, কারণ আজকে অনেকটা সকালে উঠেছিল তো, অফিসের জন্য বেরিয়েছিল, যে ওরও একটু টায়ার্ড লাগছিল বোধহয়। তো তারপরে ভাবছি উঠে একটুখানি মাকে নিয়ে যাব পার্লারে, যে একটুখানি, কিন্তু বাপি বলছে আগে চা দিই যাও আমাকে। এই যে সেখানে প্রচুর আয়রন টায়রন করেছে, আর একটু চা চাই। চলে এসছে মা চা নিয়ে, অর্ক অবাক চিত্তে দেখছে। ঠিক আছে, ব্লু পি খাবো বলিনি, ওটা তো রাতে খাবার, এইটা হচ্ছে খাও বলছিলাম। নিজে এনেছিল 100টা হচ্ছে যে সেই ডিপ, এখন আর অবাক চিত্তে মনেই পড়ছে না তার যে সে ডিপ এনেছিল। না আমার আর চাই না, একটাতেই হবে, যতটা জল আছে এতেই হয়ে যাবে। চিনি দেওয়া চা বন্ধ, তো চলো এই টি ব্যাগ দেওয়া গ্রিন টি খাই। এতে ক্যাফিনটা কম থাকে। আমি নর্মাল আগে পাতা গ্রিন টি খেতাম, যেটা আমার বেটার লাগে একদম, কিন্তু ওটা ক্যাফিনটা বেশি থাকে। তো আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে একটু ডায়েট সেট করার চেষ্টা করছি। জানি না কতদিন করতে পারবো মেনটেন, বাট চেষ্টা তো করছি। তুমি তো কখনো ফোনটা নিয়ে যাও না, আমি একটু ফিনাইল আনতে বলতাম, ঘরে ফিনাইলটা শেষ হয়ে গেছে। আর কালকে যেতে হবে না, অর্ক তো যাবেই, মিটিং আছে ওর। তুই যাবি তো, তাহলে নিয়ে আসবি, সানির ফিনাইল আনবি। দেখবি না মামার্ট বা আশেপাশে পেয়ে যাবি। আমার বর একটুখানি গেল মিটিংয়ে, ওর আজকে মিটিং আছে, আগে থাকতেই বলেছিল। আমি ভাবলাম যে আমার জামা কাপড়ের এই ওয়ার্ড্রোবটা আজকে বাপি আমি দুজনে মিলে পরিষ্কার করি, যে না হলে একা একা তো ওরকমভাবে হয় না। তো চলো করে নিই। দেখো শুধু ওয়ার্ড্রোবটার হাল দেখো, এইটা হচ্ছে আমার দিক, কি অবস্থা, সব জামা কাপড় ঝরে ঝরে পড়ছে। আর আমি দিন দিন গাদা গাদা জামা কাপড় কিনছি, বলো মা, গাদা জামা কাপড় কিনেছি, সব সালোয়ারগুলো আসবে, কিন্তু দেখো কোথায় রাখবো আমি, ওই জন্য পরিষ্কার করে নিই। বাপি ক্লান্ত হয়ে জল খেতে গেছে, প্রায় 1 ঘন্টা ধরে আমরা গোছাচ্ছি। দেখো শুধুমাত্র এই যে এই তাকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার শুধু জামা, মানে হচ্ছে ড্রেসের তাক আর কি, ড্রেস সেইটা হয়েছে, আর এটা টপের অর্ধেক হয়েছে আর কি। আর এখানে দেখো সমস্ত ছড়ানো ছেটানো আছে, কিছু জামা কাপড় আবার ডিসকার্ড করবো ভেবেছি, সেইগুলো। কত ভালো ভালো জামা, এই জামাটা আমি একবারই পরেছি বোধহয়, আমার অঙ্গে একবারই লাগিয়েছিলাম। এই যে জামা, এত সুন্দর সুন্দর জামা, মায়া করে সব রেখে দিই, কিন্তু রেখে লাভ নেই, সব ডিসকার্ড করে দেবো। আরেকজন এখানে কি করছে দেখো, কি হচ্ছে এখানে, তড়কা বানাবে, তার জোগাড় জানতি সব হয়ে গেছে, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা। এই ডালটাও কি তড়কাতে দিয়ে দেবে নাকি? ভালোই হবে, তুমি তো এমনি মুসুর ডাল দিয়ে বানাও। দিয়েছো তো, দিয়ে যাবে তাহলে। রসুনও আছে ওতে, এখানে আন্ডা, কসুরি মেথি, আর এটা কি ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এই যে ধনে পাতা।
চলে এসছে, খুব খিদেও পেয়েছে আমার, মায়ের রান্নাও হয়ে গেছে, এখনো এখানে কাজ বাকি আছে। বাপিকে বললাম চলো আগে খেয়ে আসি তারপরে করব। টুকটাকি কাজ রেখে দিয়েছি, কারণ খাওয়ার পরে বেশি কাজ করতে ভালো লাগে না। চলো, খুব খিদে পেয়েছে। বাপি রুটি আনতে গেছিল, আজকে 6টার জায়গায় 7টা দিয়ে দিয়েছে। মানে বুঝতেই পেরেছে যে ডায়েট করবি কর, কিন্তু খিদে পেলে আর কি করবি। চলো খাই। হ্যাঁ, আমি একটু পেঁয়াজ নেবো। পেঁয়াজ দাও তো একটু আমায়। তরকারিটা ফাটাফাটি হয়েছে, হেভি হয়েছে, মজা এসে গেল। খুব খিদে পেয়েছিল। হেভি হয়েছে, হেভি। কি হে জামাই বলুন, ভালো হয়েছে? জামাইকে বলতে হবে না, জামাইয়ের শ্বশুর যদি ভালো বলে তাহলেই ভালো হয়েছে, কারণ সে তো সারা শব্দ দেয় না। সে খারাপ হলে বলে। হ্যাঁ, সেদিন যেরকম বললো নুনটা বেশি হয়েছে, গা জ্বলে যায়। মেয়ে যে রাঁধলো। খেয়ে দে আমি আর এই যে আমার সাকরেদ দুজনে মিলে আবার এসছি ওয়ার্ড্রোবটা পুরোটা গোছাতে। অর্ধেক গুছিয়ে তো গেছিলাম, অর্ধেকের বেশি হয়ে গেছে, আর টুকিটাকি আছে, ওটা করে দিয়েই বাস, তারপরে শান্তি। দেখো অ্যাট লাস্ট আমার এই জায়গাটা পুরো পরিষ্কার হয়েছে, আমার দিকটা। এবার তোমাদেরকে দেখাই। এই ওপরের সেকশনটা হচ্ছে সমস্ত নতুন জামা কাপড়, যেগুলো এখনো ভাঙা হয়নি। এইটা হচ্ছে পুরো ড্রেস, সমস্ত ড্রেস, শর্ট ড্রেস, লং ড্রেস, মিডি ড্রেস, সেই সমস্ত আছে। আর এখানে আছে টপ, স্কার্ট, আর ড্রেস যেহেতু আমার বেশি, 2-একটা ড্রেসও আছে, সেই সমস্ত জ্যাকেট ট্যাকেট টুকটাক জিনিস আছে। আর এখানটা হচ্ছে পুরো প্যান্টের সেকশন, এখানে বিভিন্ন রকমের প্যান্ট আছে, আমার জিন্স থেকে আরম্ভ করে শর্টস, এভরিথিং। এটা হচ্ছে প্যান্টের সেকশন হয়েছে। আর এইটা দেখো কুর্তি আছে, 2-একটা চুড়িদার আছে। চুড়িদার আমার সব থেকে কম দেখলাম আমি, কুর্তি 2-একটা চুড়িদার। এখানে কোয়ার্ড সেট আছে 2-3টে, এরকম আর কি হলো। আর এই জায়গাটা হচ্ছে আমার শাড়ির জায়গা। শাড়ি আমি এখানে বেশি কিছু এনে রাখিনি, সবই আমার মানে ওখানে বাড়িতে আছে আর কি। তো দেখো এই যে সমস্ত, আর এইগুলো হচ্ছে আমার ভালো জামা। এখানে ল্যাপটপটাও রেখে দিয়েছি, টুকিটাকি সমস্ত হয়ে গেছে। আরেকদিন এই ব্যাগের সেকশনটা আমার ক্লিয়ার করব। এটা হচ্ছে আমার ব্যাগের সেকশন, দেখছো সব ঝরে ঝরে পড়ছে, ব্যাগগুলোকে এখানে গুছিয়ে রাখতে হবে। চলো, হয়ে গেছে সমস্ত এই দিকের কাজকর্ম। এবার গিয়ে একটু আরামসে বসি আর একটু দুপার তাস খেলবো, তারপরে শোবো। অর্ক যেহেতু এসে একটুখানি শুয়েছে, ওই জন্য ওর অত ঘুমও পাবে না, তো একটুখানি তাস খেলি। আর এই যে মাকে দেখো, মা এখানে শুয়ে পড়েছে। তোরা তাস খেলবি, আমি এখানে শুই এখন। চলো, বাপি অনেক কাজ করেছে, এবার রিওয়ার্ড দেওয়া যাক। আর একজনও রিওয়ার্ডের জন্য বসে আছে, যে কোনোই কাজ করেনি। এক্স্যাক্টলি, যে কোনোই কাজ করেনি, সেও রিওয়ার্ডের জন্য বসে আছে। কত কাজ করেছে বাপি জানো? তুমি কি জানো? সত্যি প্রচুর কাজ করেছে। বাপি না থাকলে ওই একার পক্ষে আমার অত কিছু করা সম্ভব হতো না। বাপি প্রচুর কাজ করেছে। বাপি খুব ভালো ছেলে, বাপি খুব ভালো ছেলে, লক্ষ্মী ছেলে। আবার আইসক্রিম কিনে যাবো পরে। গুড বাই। দেখো, তাস খেলাটা হচ্ছে একটা রোগ। কি ফেললি তুই? সমস্ত কাজ কর্ম করে ঠিক একটু তাস খেলতে বসে গেছি। অল্প তাস খেলা হলো আমার এই বটটার জন্য। এর ঘুম পেয়েছে, মাথা লাগছে, এইসব করলো, কিন্তু গিয়ে কিন্তু ও ঘুমাবে না, গিয়ে হচ্ছে টুকটুক টুকটুক করে মোবাইল দেখবে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।